আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই তো সকাল সকাল চলে যাচ্ছি আমরা একটু বাজারে। তো বাজারে যে আমরা নাস্তা করব, নাস্তা করার পরে আমরা আবার ব্যাক করব, কারণ আজকে আমাদের এখানে অনেক বড় একটা প্রোগ্রাম আছে আর আমরা এই প্রোগ্রামে যাব। তো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ সবাইকে। বুঝতে পারি না, আরেকবার দেখান। তো এই তো আমাদের উপজেলা, এখানে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো সব কিছু তো সাজানো হয়েছে। আমরা আসবো, প্রোগ্রাম এখন শুরু হবে না, তো সেই জন্য আমরা একটু পরে আসবো। আর এই তো আমার ছেলে তার দাদার গাড়ি দেখে দৌড়ে চলে গেছে। আর সে অনেক পরিষ্কার যে দাদার গাড়িটা পরিষ্কার করতে লেগে গেছে। আচ্ছা, রাস্তা কি ফাঁকা দেখো সিজান? কি খাবে ওই? তো গরম পড়া খাবে না, ঠান্ডা খাবে। তো ঠান্ডা পোশাকগুলো যেগুলো আছে সতর্ক করার আগে আমার নাস্তা কোনোদিন বন্ধ থাকে না। একটা করে দাও। हाँ पेट आगे পেঁয়াজ খাতে হয় না, মুখে গন্ধ হবে। এই যে এতটুকু লেন, ওটা অরে লাগবে। বাবারও তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই তো আমরা এখন বাসার জন্য পার্সেল নিয়ে নিয়েছি। আর চা খাবো, সেজন্য বসে আছি। আমাদের চা হয়ে এসেছে প্রায়। তো আমি চা পছন্দ করি না অতটা, তাও ওর দাদা খুব জোরাজোরি করছিল, সেই জন্য খেয়েছি। চা খেতে আমার অতটা ভালো লাগে না। আর একটা হাসির বিষয়, আমি যতবার চা খাই ততবার আমার জিভেটা পুড়ে যায়, সেই জন্য আর আমি চাটা খাই না, ভালো লাগে না।
এই তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন মা ছেলে চলে যাব বাসায়। আর এখানে চলে এসেছি, ঢুকতেই গেটটা এত সুন্দর করে সাজিয়েছে, তো একটু ভিডিও একটু রিলস না করলে কি হয়, সেজন্য আমি একটু ফটোশ্যুট করে নিলাম। এই তো আমরা সব কিছু শেষ করে এখন বাসায় চলে যাব। যাওয়ার পথে দেখছি একটা দুটো করে দোকান আসছে, আর এই চাচাটা অনেক ভালো, আমার ছেলের সাথে খুব গল্প করছিল। সেটা বড় কথা না, এখন দেখে কি করবা তুমি? এই পছন্দ মেলা মানি ব্যাগ, এরকম মেলা মানি মেলা মানি আপনারাও দোকান দিবেন? আপনারা কিসের দোকান দিবেন? আপনারা কসমেটিক? মেলা লেগে যাবে। এটা কসমেটিক। আর এই পিচিটা এখানে মেলায় স্টল দিয়েছে আলপনা করার, তো অনেক সুন্দর আলপনা করতে পারে। ভালোই পারো না? এখন শিখেছিলা কোথায় থেকে? বাড়ি থেকে এমনি এমনি শিখছি। নিজে নিজেই পড়াশোনা করো? হ্যাঁ। পাশাপাশি কাজও করো? হ্যাঁ। ভালোই। দেখি আজ কালি আচ্ছা, আজকে যখন বড় তখন দুই বার। চলো এখন আমরা বাড়িতে যাই। এসো, সকালে ভালোই দেখো তোমার রইদুল ভাইও দোকান দিয়েছে। আসো আসো, থাকো। কোনটা? ওটা পপকর্ন, ও পিছনে ওটা ওটা মাছের গাড়ি মনে হয়। আসো। হ্যাঁ, আমাদের রাস্তাটা এত সুন্দর, দুই পাশে দুইটা পুকুর, মাঝখান দিয়ে রাস্তা, কি জন্যে দেখলেও শান্তি লাগে। 500 টাকা লাগবে ঘুরে ঘুরে খাতে? ওরে আল্লাহ, তোমার ঈদের সালামিগুলো কি করেছো? সাবিনা পার্কে যা বলে তুমি টাকাই খরচ করোনি। তোমার দাদা না বললো সেদিন? তাই? তাও ভালো। আমরা পান্তা খাইনি, আমরা পরোটা খেতে গেছিলাম, পান্তা দেয়নি এখনো। আব্বা দেখ, এত বড় আমরা গোবরের মধ্যে পড়েছে। ও আঙ্কেল, দোকান দিচ্ছেন নাকি আজকে? আরে যাবো। আমি আসতে আসতে বলছি যে এদিক সব বইয়েরা রেডি হয়ে আছে গিফট লওয়ার জন্য নতুন বছরের। এই তো কখন দোকান নিয়ে যাবেন? আরে আল্লাহ, পন্তা খাতে যায়েন? পন্তা খাওয়া দাওয়া? ওরে বাবা রে, সব রেডি না? দোকান সব চলে এসেছে মানে? এখন দেখা যায় কি হয়। অনুষ্ঠান হবে, দরজা লাগাই দেন। দরজা লাগিয়ে দেন। আরে মিষ্টি, এই কদুর বানটা দেখলাম আর এত লোভ লাগে রে বেটা। মনে হচ্ছে কোন বন জঙ্গল পাড়ি দিয়ে আমরা আসছি না বাড়িতে। কত সময় লাগলো আমাদের আসতে বাড়িতে। ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে। তো এই তো আমার ছেলে মাছ পান্তা ভাত নিয়ে বসে পড়েছে।
সে নাকি পান্তা ভাত খাবে, সেজন্য খাচ্ছে। যে কোনো মেলা বা কোনো অনুষ্ঠান হলে সব কিছুর দাম একটু বেশি বেড়ে যায়। তো আমি এখানে দাম জিজ্ঞাসা করছিলাম যে কত করে। কথাগুলো আমার ভূত তোমরা বুঝেছি। ফেসবুকে দিয়ে দাও আমার ছবি। মধু আইসক্রিমই তো। আরে সন্দেশ আইসক্রিম। কি দেবো? আগে ছোটবেলায় এই আইসক্রিমগুলো কত খেয়েছি, 2 টাকা পিস। 1 মুঠ চাল দিলেও পাওয়া যাইত, 2টা আলু দিলেও পেতাম। আর এখন 10 টাকা। এখানে এই ছোট ভাইয়াটা অনেক সুন্দর গান বলছিল। দীর্ঘ 8 বছর পর এই অনুষ্ঠানটা আবারও চালু হয়েছে। তো দেখুন কত মানুষ এসেছে দিক দিগান্ত থেকে এখানে এই অনুষ্ঠানটা দেখতে। আগে প্রচুর আয়োজন হতো এখানে এই অনুষ্ঠানের জন্য। তো এখানে জিলিপি ভাসছিল, আমরা নিয়ে নিয়েছি গরম গরম জিলিপি। ভাবিরা বোনেরা আলছে তো একটু কিছু খাওয়াতে হবে তো। এই যে একটা যাচ্ছে, ও যে একটা যাচ্ছে, চারিদিকে খালি দেওয়ার, কিন্তু সব ফকিরনি। তুই কি খাবি তাই বল না, তুই কি খাবি তাই বল। আর ইনি দামি জুতা ক্ষয় হয়ে যাবে তাই হাতে নিয়েছি।